ডিম মানে দেখতে পারবেন শো পিস হিসাবে ব্যবহার করা যাবে। আপনি যত কোটি টাকার মালিক হন খাইতে পারবেন না, দেখবেন আর লুচির মতো ফুল ওটা আসে, দেখলে পাগল হয়ে যাবেন এতটুকু। আচ্ছা ওইটা কি জিনিস? কাঠের সিঁদুরদানি। মুখা? ও সরি আমি জানি না, একটু খুলেন তো খুলেন। তো বন্ধুরা আপনাদের এখন কাঠের কিছু দেখাবো। হ্যাঁ, কাঠের ব্যাংক। আচ্ছা কাকা, এই কাঠগুলো আসলে মূলত কি কাঠ? এটা মেহগনি কাঠ। আচ্ছা মেহগনি কাঠ পলিশ করা আছে, ঠিক না? পালিশ করা। পলিশ করা আছে। আচ্ছা প্রথমে আমি এই ব্যাংকটা দিয়ে শুরু করি। এই ব্যাংকটা কত দাম? এটার দাম 220 টাকা। 220 টাকা। এগুলা কিন্তু কাঠের মেহগনি কাঠ, এগুলা কিন্তু বার্নিশ করা আছে, পিছলা আপনার একেবারে ফিনিশ করা। এটা কি? এটা দিয়ে আলু ভর্তা বানায়। ও আলু ভর্তা, এই যে এটা সহ না? না ওটা বাটিটা আবার আলাদা। আচ্ছা বাটি। আর এটা কত? বাটি ওটা মিলে 250 টাকা। 250 টাকা। এটা লবণ অথবা চিনি রাখে পানি। এটা লবণ অথবা চিনি, এটার দাম কত? বড়টার দাম 300, একটা আছে 180। এই যে এটা 180। না মাঝারিটা ওটা 120 টাকা। এটা 120 টাকা। আর এই যেটা? ও ছোটগুলি একটা। ও আচ্ছা। আর এটা কি করে কাকা? ফুলের টপ কত এগুলা প্রাইস? 70 টাকা পিস। 70 টাকা। আর এই বেলুন ফ্রি বাচ্চাদের? এটা বাচ্চাদের 40 টাকা পিস। 40 টাকা। এটা বাচ্চাদের খেলনা শো পিস। শো পিস, এই যে একটা প্যাকেজ 160 টাকা। 160 টাকা। চুরির দানি চুরি ডালনা কত এটা? এটার দাম 120, এটার দাম 180। এটা 180। এটা বড়। এটা বড় না? আর এটা ওই যে আলু ভর্তার এই যে বড়টা নাকি? হ্যাঁ এটা আপনার ভর্তা কোনো ভর্তা বানাই খাওয়া দাওয়া। এটা কত সেট? বড়টা 300 টাকা। একটা 300, এটা 150। এটা 150। আর এটা হলো আপনার এই যে রান্নাঘরে এই রাখে, রান্নাঘরে গরম পাতিল রাখার। ও আচ্ছা, এই যে পাতিল রাখার জন্য আর কি, ডাইনিং এর উপরে আর কি। 50 টাকা। এক পিস 50 টাকা। কাঠের কিন্তু এগুলা কিন্তু আসলে খুব বেস্ট, হয়তো জানি না, অনেকে তো প্লাস্টিকের ম্যাট ব্যবহার করে। আবার এই যে কাঠের প্লেট আছে এখানে। কাঠের প্লেট আছে কত করে এগুলা? এটা বড়টা 100, এটা 80, আর এগুলি হলো 60 টাকা পিস। এটাই তো পিরিজ আর কি না? ওই সে যা খুশি ব্যবহার করা যাবে। ও আচ্ছা, এটা কত কিলেন? 60 টাকা পিস। 60 টাকা। আচ্ছা এই বেলুন ফ্রি, এই যে বড়গুলা ফ্রি, এটার দাম 150 টাকা। বেলুন সহ ওইটার দাম 180 টাকা। এই যে এটা একটু বড়, এটা 180 টাকা। আর এটা 150 টাকা। এটা 150 টাকা। হ্যাঁ এটা কি? উকুন মারে। ও আচ্ছা, এই যে আপুদের উকুন মারার, এটা কি? মচকা ওটার নাম মচকা। ও আচ্ছা, চিরুনি না মচকা কয়, আপনারা ভালো বুঝবেন। মা নারকেল কোরানি 120 টাকা। আর এটা হলো পাউডার দানি 120 টাকা। পাউডার দানি 120 টাকা। পাউডার রাখবে তারপর। আচ্ছা আপনি কাস্টমার দেন, আমি সমস্যা নাই বলতে আছি। 50 খালা। 50 খালা। ডাইল গুটনি? ডাল গুটনি কাঠের। হ্যাঁ কাঠেরটা 30, প্লাস্টিকেরটা 20। কাঠেরটা 30, প্লাস্টিকেরটা 20। এটা হচ্ছে চড়া না? হ্যাঁ চটা ওটা 20 টাকা। 20 টাকা। চড়া 20 টাকা। এটা ফুলের টব। ও চড়াগুলো ভালো আছে আসলে, প্লাস্টিকের থেকে চড়া না ওটাই ভালো, যারা বুদ্ধিমান। এগুলা কি? এগুলো মোমবাতি রাখে। আর এটা মোমবাতির স্ট্যান্ড। আর এটা আগরবাতি। এটা কত মোমবাতি? এটা কত? 30 টাকা বেশি। আর আগরবাতি? 30 টাকা। এটা 30 টাকা। আর এগুলা কি ফুলের টব? না ফুলের টব ওখানে ওইটা। এই যে এগুলো। আর এগুলোর বাচ্চাদের। আচ্ছা যেহেতু জিজ্ঞাসা করছি, এই যে রেহালগুলো কত? রেহালগুলা 220 টাকা। 220 টাকা। 300, মেলাগুলোকে 220। 220। এটা বাবা বাচ্চাদের খেলনা শোপিস। হাড়ি পাতিল, এটা একটা কলসি বলো ওটাকে, মানে একটা সেট। এই যে সেট দেখেন না খোলা, এই পুরোটা একটা সেট। প্লেট দেবো না, প্লেট বাদে দাম 150 টাকা। প্লেট সহ নিলে 250 টাকা। 250 টাকা। আচ্ছা এই যে এগুলা তো কিসের জানি কয়, এগুলা লোহা না আর কি, মানে ঢালাই লোহা। ঢালাই লোহা। এটা কত এই কড়াইগুলা? এটা আপনার 160 টাকা বিক্রি করি। 160 টাকা। পিঠার? পিঠাটা 180 টাকা। 180 টাকা। আর এই যে নারকেল কোরানি? এটা 100 টাকা বিক্রি করি, 120 টাকা দাম চাই। আচ্ছা বটি? বটি ওই তুমি 120 টাকা না? জি। আর এই যে আরেকটা, এটাকে আগে গ্রামে চাল মাপতো, বেতের ছিল ওটা। এটা জিনিস দারুণ একটা আনকমন কিন্তু। কাঠ দিয়ে বানাইছে। কত এটা? এটা হলো 200 টাকা পিস। 200 টাকা। এটা চমৎকার জিনিস। যারা আরেকটা আছে এই যে এটা আপনার আনকমন, এটা রান্নাঘরে খুচুন রাখে। রান্নাঘরের খুচুন, এটার দাম কত? এটার দাম 180 টাকা। 180 টাকা। রান্নাঘরে মালামাল রাখে। বন্ধুরা অনেক পুরাতন জিনিস যেগুলা অনেক বিলুপ্ত হয়ে গেছে, আগের দিনের যারা মানুষ তারা ভালো বলতে পারে, এই জেনারেশন কিন্তু খুব কম চিনবে আর কি। আর এটা হচ্ছে এই যে মারগালনের না, এটার নামটা জানি কি কয়? এটা মারগালনি বলে। এটা আচ্ছা মারগালনি বলে। শহরে আর কি। আর এগুলো তো কমন জিনিস, এগুলো দেখাবো না, দামও আর বলবো না, এটিও জানেন আপনারা। জি। আর কি আছে আপনার আনকমন? আপাতত নাই, আবার আগামী সপ্তাহে আবার আসবে। আমাদের মূলত আচ্ছা বাচ্চাদের এই যে খেলনার বটি? অনলি 20 টাকা পিস। অনলি 20 টাকা। আপনার এই মালটা যশোর আসে তো আমার সময় লাগে, মানে অনেক মালই নাই। অর্ডার দেওয়া আছে, আজকে বুকিং দেবে, 3 দিন পরে সুন্দরবন থেকে আসবে। আচ্ছা এটা আমি ওই যে কাপড়ের ভিডিও, যে আপনারা যে আগের ভিডিওটা যারা দেখছেন, এটা পরের ভিডিওটা, ওই ঠিকানাটা কিন্তু আপনার একই থাকবে, 13 মুখ ব্রিজের এখানে। যারা ঢাকার থেকে মনে করেন ওদিক উত্তরার থেকে যারা আসবেন, চালাবন থেকে যারা আসবেন, আবদুল্লাপুর থেকে অটো নেবেন, ডাইরেক্ট 13 মুখ ব্রিজ বলে, এখানে এসে
নামলে শুধুমাত্র রবিবার দিন ওনাদের সব ওই দোকানগুলা বসে আর কলম কি। রাখে, কলমদানি। এটা কলমদানি, ও এটা কলমদানি। এটার দামটা কত? অনলি 70 টাকা চাই। 70। এগুলা কিন্তু কাঠের, মেহগনি কাঠের। আমি আপনাদের আবারও বলি, আর বার্নিশ করা কিন্তু হ্যাঁ, সবই কাঠ। মেশিনে করছে না বার্নিশগুলা? হ্যাঁ, এগুলো সব মেশিন। মেশিনে আপনারা অবশ্যই জানেন, কারণ অনেক জায়গায় দেখছেন, অনেক কিন্তু ফিনিশিং ভালো আর কি। এটাই ভালো লাগে। এটা কত? এটা 200 টাকা মা। 200। আরেকটা আছে, ওর আরেকটা আছে ছোট, ওটার দাম 150 টাকা। বাটির নিচে, এই বাটিটা দেখানো, নিচে আরেকটা আছে দেখেন ছোট, দেখেন। হ্যাঁ, ওটার দাম 150। এই যে এটা 150। হ্যাঁ, ওইটা মোটামুটি আর 3000। সবচেয়ে এই যে এটা 150 ছোট আর কি। আর সবচেয়ে বিশেষ করে আপনাদের একটা আকর্ষণ বলি, এই ব্যাংকটা নিবেন চাইলেও আপনি ভাঙতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ভরবো। এটা কিন্তু আপনার সঞ্চয়ের জন্য একটা পারফেক্ট জিনিস। আপনি দেখা গেছে মনে মনে করবেন যে এটা নিয়ে আসছি, শখ করে ভাঙতে পারবেন না, যে আমার টাকার দরকার, পরে করবেন যে আমার অনেক টাকা লস হয়ে যাবো। যতক্ষণ পর্যন্ত না ভরবো ততক্ষণ পর্যন্ত আপনি ভাঙবেন না। এই জিনিসটা নিতে পারেন যারা সঞ্চয় করেন। না, এটা অনেকবার ব্যবহার করা যায়। এটা তো মুখা। ও এটা মুখা? ও সরি আমি জানি না, একটু খুলেন তো, খুলেন। করতে পারবেন না। ও হ্যাঁ, এটা দেন, এটা দেন, এটা দেন। হ্যাঁ, এটা নেন। এটা ও আচ্ছা, হ্যাঁ, এটা খোলা যায়। হলো, এই যে, এভাবে একটা কার্ডের কিছু নিবেন, আস্তে আস্তে টোকা দিবেন। তাইলে তো আর সঞ্চয় হবে না, প্রয়োজন হলে খালি টাকা নিয়ে যাবো। এটা আমি খুইলা রাখছি, কিন্তু পারলে ওর একটা খুইলা দেখান, ওটা লক করা আছে। ও সহজে খুলতে পারবো না? না না না, এটা শুধু কাস্টমারকে দেখাবার জন্য, কারণ কিভাবে খোলে দেখাও, এজন্য আমি তো বারবার 10 জনকে খুলকে দেখানো সম্ভব না, যার জন্য আমি একবার এটা খুলে রাখছি। বাপ, তুমি চেষ্টা করো, ধরে একটা কেলটা ভাঙে দেবো। না ঠিক আছে, ভাঙে নাই। আমার মতে যদি একবারে মানে বন্ধ থাকতো, ওইটা ফিস একমাত্র যখন প্রয়োজন হইতো ভইরা গেছে তখন ভাঙতো, বেস্ট হইতো জানেন। অনেকেই মানে দেখতে চায় যে ভিতরে কতটুকু জায়গা। হ্যাঁ, না, 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 না। বলবো, এটা আপনাকে দেখাই দেন। ঠিক আছে। কিন্তু আমি দোকানদার হিসেবে তো ওনাদের সেবা করতে না, হবে। না, না, তা- তা আমি তা ঠিক যাদের আছে। শক্তিশালী আছে তারা হাত দিয়ে ভাঙবেন, এই যে ভেঙে আছে। আর যারা দুর্বল আছেন তারা একটা ছোট কাঠের টুকরা নেবেন, এভাবে হাতে নিয়ে আস্তে আস্তে টোকা দিবেন, এটাও ভাঙবে না, আপনার টাকা অক্ষয়। তো ভিডিওটা আর বড় করবো না। আরো আছে, আর কি আছে দেখেন, এই ডিম কাঠের ডিম, মানে দেখতে পারবেন, শোপিস হিসাবে ব্যবহার করা যাবে। আপনি যত কোটি টাকার মালিক হন, খাইতে পারবেন না, দেখবেন আর লুচির মতো ফুল। দেখছেন কি কথা কইলো আমার ভাই? কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, ঠিকই কইছেন কথা আসলে। ওটা খাইতে পারবেন না, খাইতে পারবেন না। সে যত টাকার মালিক হন, আমার সহ কিনেন, মগার খাবার ক্ষমতা আপনার হবে না। দাম অনলি 120 টাকা। 4টা ডিম পাবেন, চারটা ডিম, সাথে একটা ওই যে ট্রে থাকবে আর কি। জি জি, এভাবে শুকিয়ে সাজায় রাখবেন। তো ভিডিওটা অবশ্য কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যারা এই যে আমার ফেসবুকে কাছে দেখবেন, অনেক যারা ইউটিউবে দেখবেন। আনকমন জিনিস আসে। ওনার কাছে আনকমন আজকে হয়তো সবকিছু নাই, না, না, আজকে আরো আপনি থাকে আবার উনি কিছু বলতেছে। আবার তো এক এক সময় আসলে অনেক সময় সেল হয়ে যায় বেশি, অনেক হয়তো আবার প্রোডাক্ট আনে। তো হ্যাঁ, আমরা কাঠের সিঁদুরের কৌটা আছে, দেখলে পাগল হয়ে যাবেন, এতটুকু। আচ্ছা, ওইটা কি জিনিস? কাঠের সিঁদুর দানি, কাঠ থেকে তৈরি হয়, এতটুকু মাত্র, দাম 200 টাকা পিস। ও আচ্ছা, ওটা আচ্ছা। আনতে দেরি, বিক্রি হইতে আর দেরি হয় না। ওইটা এবার নাই এই সপ্তাহে? না না, এখন বুকিং দিয়েছে, আজকে বুকিং দিব সুন্দরবন, আমি 3 দিন পরে পাবো স্টেশন রোডে আসলে। বন্ধুরা আপনাদের দেখাইতে পারলাম না, কিন্তু ভাই বইলা দিল আর কি। আসলে পরে আমার কাছে আসবে। তো কেমন লাগলো আজকে এই পর্যন্ত, আর বড় করবো না। আসে থেকে অভয়নগর নোয়াপাড়া থেকে। আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি আবার আসবো এই জায়গায় কষ্ট করে, আবার এসে আমি একটা ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।